ওখানেই না, আজও যুগ শ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, দিনদারদের বিরুদ্ধে, বক্তাদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে, ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে, ইসলামের স্কলারদের বিরুদ্ধে আজ যারা সমবয়সী তারা সরাসরি অ্যাটাক করে না, তাদের বিরুদ্ধে এমন লোকদেরকে দিয়ে দেয় যারা ওদের ব্যাপারে কোনো ধারণাই জানে না, তারাই কেবল তাদের মৃত্যুদণ্ড কিংবা হত্যা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে, আর পিছনে পুরাগুলায় পয়সা পয়সা পেট্রোনাইজ করে। ঠিক কিনা বলে? মহাশূন্য দিয়ে যেতে হলে পোশাক লাগে। এজন্য দেখবেন যারা নভোচারী মহাশূন্যে যারা যায় তারা ভিন্ন পোশাক পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان محبة পড়েন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مدينة بسي তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহ। وعلى آل سيدنا কোথায় আবু বকর ওমর, কোথায় উসমান হে আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম দুনিয়া থেকে যাই গো চলি। বালাগাল كشفت الدجى بجماله حسنت جميع خصاله. محبت ذکر کرو لا الہ الا اللہ. যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। তোমার
মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির আল্লাহ, লা ইলাহা আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মরণ কালে আসিয়া বসে মরণ বসিয়া, জবানে পড়াইয়া দিয়া মধুর বাণী, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর বাংলাদেশের স্বনামধন্য এই জনপদ, মেঘনার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যমণ্ডিত চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার দক্ষিণ বদরপুর ওমর খান জামে মসজিদ, ওই এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত ৪৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজ সেবক, অত্র জামে মসজিদের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দিন, আমরা বলি আমিন। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, চেম্বার অফ কমার্স ঢাকা এর সম্মানিত সদস্য, এলাকার সুখ দুঃখের বিশ্বস্ত এক সহযোগী বন্ধু হিসাবে পাশে দাঁড়াবার দরদ দিলওয়ালা এক আল্লাহর বান্দা জনাব মোহাম্মদ জাকির হোসাইন খান। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিন, আমিন। দ্বীনের খাদেম হিসাবে সারাটা জীবন যেন মানুষের সেবা, পৃথিবীর মানবতার কল্যাণে কাজ করতে পারেন সে তৌফিক দিন, আল্লাহ তার সব ধরনের পেরেশানি দূর করে দিন। আয়োজিত এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত উলামায়ে কেরাম, আয়োজিত এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা কথা বলেছেন, জনাব আনোয়ার হোসেন রিপন, মাওলানা কাউসার আহমদ সাদপুরি, হযরত মাওলানা বেলাল হোসাইন খান, একেবারেই আপনাদেরকে নিয়ে দীর্ঘ কথা বলেছেন কোরআন সুন্নাহর আলোকে। হায়দরগঞ্জ তাহিরিয়া
আর এম কামেল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার প্রিয় বন্ধু, এ সমাজে যুবকদেরকে কোরআনের ধ্বনিতে উজ্জীবিত ইমানের আলোয় নিজেদেরকে আল্লাহর পথে রাঙিয়ে তোলার এক শৈল্পিক বক্তা, কণ্ঠস্বর, হিম্মত, ইলম, দেহ, চেহারা, বাস্ততান ফিলে ইলমে ওয়াল জিসমে যা বলা হয়, আমার প্রিয় বন্ধু মাহবুব ইজ্জুদ্দিন তাহের জবিরি আল মাদানী, আল্লাহ তাআলা কোরআনের জন্য তার ইলম, কণ্ঠ এবং বক্ষকে মুনাওয়ার করে দিন, বলি আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। আল্লাহ না চাইলে আমরা কোরআনের কাছে আসতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে এজন্য দোয়া করছি যে আল্লাহ সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, আবার কোরআনের কাছেই এনেছেন। আগামী বছর 48তম তাফসীরুল কোরআন মাহফিল হবে, কিন্তু আমরা যে আসব, বাঁচতে পারবো, ময়দানে বসতে পারবো, এই নিশ্চয়তা আমাদের কারো নাই। মাহফিলের নিশ্চয়তা থাকলেও আমার কোনো নিশ্চয়তা হতে পারে এটা আমাদের কারো জীবনের শেষ মাহফিল। এমনকি এটাও হতে পারে আজকের মাহফিল আমার আপনার গুনাহ মাফের সবচেয়ে বড় উৎস হয়ে যাবে। হতে পারে আজকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদেরকে ওলিদের সারিতে নাম লিখে নেবে। হতে পারে আমার জীবনের শেষ তাওবাটি আল্লাহর কাছে আজকে করার সুযোগ, এবং এই আজকের মাহফিল আমার আপনার নাজাতের ওসিলা। আল্লাহ যেন সেটাই করে দেন, বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, রমজান মাস কাছাকাছি, আগামী মাস শাবান মাস, বর্তমান মাসের নাম রজব। নাম কি? রজব মাস। আজকে 4 তারিখ হয়ে গেছে, 1445 হিজরি, 4 রজব। অপরদিকে 3 মাঘ, মাঘ মাসের 3 তারিখ, 1430 বঙ্গাব্দ। এইদিকে 17ই জানুয়ারি 2024 সাল। সম্মানিত ভাইয়েরা, যখন রজবের চাঁদ বিশ্বনবী দেখতেন তখন একটা দোয়া পড়তেন, আমরাও সেই দোয়াটা পড়ে নেই। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও। কারণ এই 2 মাসে হায়াতের বরকত, রিজিকের বরকত, কথায় বরকত, দানে বরকত, জিকিরে বরকত, ফসলে বরকত, দানে বরকত, এমনি করে করে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দেন আল্লাহ এই মাসে, 2 মাসে। কি কি মাস বলেন তো? রজব এবং শাবান। এই জন্য নবী এই মাসে কি চাইছে? বরকত চাইছে। আর রোজা পর্যন্ত যদি পয়সা যাইতে পারি তাহলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার বন্ধুগণ, রজব মাস ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক ভূমিকা পালনকারী মাসের নাম। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রজব মাসের বরকত চিন্তা এবং রজব মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আমাদের করণীয়, সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আমরা কি কি কাজ পেয়ে থাকি, 14টা কাজ আল্লাহ তাআলা নবীকে তার বাড়িতে নিয়ে নবীর হাতে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত দফা কর্মসূচি? 14 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন। আল্লাহ তাআলা চাইলে এই দুনিয়ায় নবীকে তা পাঠাইয়া দিতে পারতেন। অন্যান্য কাজের মতই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নবীকে কাজগুলো দিয়ে দুনিয়ায় করার জন্য নির্দেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ভালোবেসে নিজের বাড়িতে নিয়ে একটানা
দীর্ঘটা বছর পর্যন্ত রেখে তারপরে আল্লাহ রব্বুল আলামিন নবীকে এই 14টা কাজের বাস্তব প্রশিক্ষণ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা না 27টা বছর আল্লাহ তাআলা তার বাড়িতে নবীকে রাখলেন। সুবহানাল্লাহ। 63 আর 27 যোগ করলে কত হয়? কয়দিন? 90টা হয়, তাও বোঝে না। 90 বছর নবীর হায়াতের জিন্দিগি, 90 বছর। আমাদের মাঝে ছিলেন নবী 63 বছর, আল্লাহর কাছে ছিলেন, এরপর অনন্তকালের জন্য আল্লাহর কাছেই রয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। নবীজির নিকটাত্মীয় বাইতুল্লাহর কোল ঘেঁষি দক্ষিণ পশ্চিম কর্নার দিয়ে যার বাড়ি, খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীর সামনে দেখতেছেন বিশ্বনবী ঘুমায়। চাইলে জিবরিল আলাইহিস সালাম কুমকুম ইয়া হাবিবি কামতানা এই কথা বলতে পারতেন, কুমিয়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, এই রকম কোন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তার হাতে দিতে পারতেন, কিচ্ছু করেন নাই। যেহেতু জিবরিল আলাইহিস সালাম দেখতেছেন নবী ঘুমান, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে, ডাক দিলে আল্লাহর হাবিবের সাথে আদবের খেলাফ হয়ে যাবে। অপেক্ষাও মানে না, যেহেতু সময় দেয়া আছে, এই সময়ের মধ্যে নবীকে স্টার্ট করতে হবে, যাত্রা শুরু করতে হবে। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কপালের মধ্যে হাত দিয়ে তুলতে পারতেন, নবীকে একটু সিনায় ধাক্কা দিয়ে বলতে পারতেন নবী মেরাজে যেতে হবে। কিচ্ছু না করে জিবরিল আলাইহিস সালাম তার জিহ্বাটাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে লাগিয়ে দিলেন। সম্মান, ইজ্জত, তাজিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার স্পর্শ পেয়ে চোখ খুললেন। চোখ খুলে দেখছে জিবরিল দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল খুব তাড়াতাড়ি করে উঠে বসে পড়লেন। জিবরিল কি করলে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য, আমি নেয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আল্লাহর বাড়িতে যাব, মহান মালিকের বাড়িতে যাব। ও জিবরাইল, আমার তো তেমন কোনো প্রস্তুতি নেই। বলছে, আপনার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি এসেছি, চলুন সামনের দিকে যাই। জমজমের কিনারে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছাক করা হলো। সিনা ছাক কারে কয়? কেউ যদি মনে করে সিনা ছাক মানে হচ্ছে আল্লাহ নবীর ভেতরের কলিজা কিংবা হার্ট ভালো করে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুইয়া নিছি, এটা ভুল ব্যাখ্যা। তার কারণ নবীর জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত কোনো গুনাহ নাই, নবীর কোনো অপরাধ নাই। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের যত গুনাহ, আগের যত অপরাধ, পরের যত অপরাধ, নবী গো তোমার অপরাধ আমার কাছে অপরাধ না, সব আমি মাফ করে রেখেছি। আর নবী এরকম অপরাধ করতেন না, করতে পারতেনও না, কারণ কন্ট্রোল করতেন কে? আল্লাহ নিজে।
তাহলে করলেনটা কি? সিনাসাক কি জিনিস? বর্তমান যুগে ল্যাপটপ কিংবা কম্পিউটার যারা চালিয়ে থাকেন তারা বুঝতে পারবে মাঝে মাঝে যখন কাজের গতি স্লো হয়ে যায় তখন সেইটার মধ্যে র্যাম দেয়া হয়। কি র্যাম? র্যাম বাড়ালে কাজের স্পিড বেড়ে যায়। যেহেতু যেতে হবে সপ্তম আসমান পাড়ি দিয়ে, যেতে হবে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, যেতে হবে জিবরিলকে ছাড়া একাকী, যেতে হবে এমন জায়গায় যেখানে এই পৃথিবীর একজন নবী যাওয়ার জন্য খুব বেশি পাগল পারা হয়ে গিয়েছিলেন, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম। বুঝতে হবে গন্তব্য, ডেস্টিনেশন কোথায়। গন্তব্য যেহেতু বহুদূর, এই জন্য র্যাম দেয়া দরকার। আল্লাহ রব্বুল আলামিন র্যাম পাঠাইয়া দিলেন জিবরিলের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর ভেতরের র্যামটা পুশ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওনা করবেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, একটা সুন্দর পোশাক আল্লাহ আপনার জন্য পাঠিয়ে দিয়েছে, দয়া করে পোশাকটা একটু গায়ে পরে নেন। সুবহানাল্লাহ। গায়ের মধ্যে পোশাকটা তাহলে বোঝা যায় মহাশূন্য দিয়ে যেতে হলে পোশাক লাগে। এজন্য দেখবেন যারা নভোচারী মহাশূন্যে যারা যায় তারা ভিন্ন পোশাক পরে। তার কারণ ওখানে শীতও বেশি, কোন কোন এলাকায়, কোন কোন এরিয়ায় গরম প্রচন্ড, যাতে করে প্রচন্ড গরম কিংবা উত্তপ্ততা আবার ঠান্ডা তাদেরকে কাবু করতে না পারে, সেজন্য তারা কি পরে? আলাদা ড্রেস পরে। আপনি যদি চৈত্র মাসের পোশাক এখন পরেন, আপনি থাকবেন, আপনি সহ ঠান্ডা হয়ে যাবেন। তাহলে মহাশূন্যে যেতে হলে আলো প্রশ্নে ভেদ করে সূর্যকে পেছনে ফেলে মহাশূন্যকে নিচে ফেলে কিভাবে আল্লাহর কাছে যেতে হবে, এই পোশাকটা কেমন হওয়া দরকার, ওই উপযোগী পোশাক আল্লাহ জিবরিলের মারফতে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা কয়। কিন্তু কথা যদি বলা হয়, কথা বলতে বলতে হঠাৎ করে এত সুন্দর সুন্দর কথা শুনে, মাবুদের কথা, আল্লাহর কথা, রহমানুর রহিমের কথা, সুবহানাল্লাহ, ডাইরেক্ট জবাব থেকে মুসার কানে কথা আসে, মন মানে না। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলেই ফেললেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারানি ইয়া মুসা, ও মুসা তুমি আমাকে দেখতে পাবে না। এখানে দুর্বলতাটা কার? আল্লাহর না মুসা? মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তার কারণ আমাকে দেখতে হলে যে এনভায়রনমেন্ট দরকার, পরিবেশ দরকার, সেই পরিবেশ তো দুনিয়া না। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু মুসা পয়গম্বর আবার বেঁকে বসেন, আল্লাহ একটু দেখা দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুমি ওয়েট করো, আমি আসতেছি। মুসা আলাইহিস সালাম খুব আবেগ আপ্লুত, দেখবে কারে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইয়া সামনে এগিয়েছেন। সাথে সাথে নূরের তাজল্লিতে পাহাড় পুড়ে কি হয়েছে? ছাই হয়ে গেছে। না, পড়ছে কিসে? পাহাড় পড়ছে কিসে? কিসের দ্বারা? নূরের দ্বারা যদি পুড়ে যায় সেইটা কিন্তু কোনোদিন ছাই হয় না, সেইটা সুরমা হয়।
আপনাকে যদি পড়তে হয় ইসলামের জন্যই পড়ুন, জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দেন। ভালো যদি বাসতে হয় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি ভালোবাসুন, তার কারণ এই ভালোবাসায় শেষ হয়ে যাওয়া মানে আপনি অমরত্ব লাভ করা, সৌভাগ্যবান, সাফল্যবান হওয়া। আসহাবে আজমাই ভালোবাসার আগুনে পুড়ে পুড়ে, সেই ভালোবাসা কোনো মেয়ের জন্য, কোন গার্লফ্রেন্ডের জন্য, কোন নায়িকার জন্য, পৃথিবীর গতানুগতিক কোন নেতা নেত্রীর জন্য। সে ভালোবাসা ছিল হৃদয়ের সাথে হৃদয়ের অমিল, হৃদয়ের সাথে হৃদয়ের অমোঘ সম্পর্ক। জীবন চলে যাচ্ছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক চুল পরিমাণ কাফেররা তাদেরকে সরাতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে, যেহেতু আমার নূরে পড়েছে এটাকে আমার বান্দা বান্দিরা চোখে মাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে সুরমা দিতেন, এটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এবারে চলে আসি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে আর বেহুশ হয়ে পড়েছেন। অখররা মুসা, মুসা বেহুশ হয়ে পড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিতে। সুবহানাল্লাহ। দুইটা পার্থক্য। একজনে দেখতে চায় কোথায় বসে? দুনিয়ায় বসে। আর আল্লাহ তাআলা নবীকে দেখা দিতে চান। যেহেতু নবীকে দেখা দিতে চান, এই জন্য যেখানে গেলে দেখা দেওয়া যায় সেই পরিবেশে নেওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। দেখা দিতে চান যিনি, ওইটা কি বলে? মেরাজ। ওইটার নাম কি? মেরাজ। সুবহানাল্লাহ পড়বেন না? এই পরিবেশে আল্লাহ তাআলাকে দেখা যায় না, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমি আল্লাহকে দিদার পেতে চাও, দেখতে চাও, দেখা সাক্ষাৎ করতে চাও, সেটা কি দুনিয়ায় না আখিরাতে? ফিল জান্নাতি ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলাকে দেখবে, তোমাদের রবকে পূর্ণিমার চাঁদের মতো। সেটা কোথায়? জান্নাতে। জান্নাতে দেখার পরিবেশ আছে, কিন্তু দুনিয়ার এই আবহাওয়ায়, এই এনভায়রনমেন্টে আল্লাহ তাআলাকে দেখা যায় না। আমি আপনি তো দূরের কথা, মুসাই তো দেখতে পায় না। এরপরেও যদি কেউ বলে আমি আল্লাহকে দেখেছি, তার মতো মিথ্যুক পৃথিবীতে আর নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। নবীকে দেখার আমলটা কি? মাহফিলের শেষ ভাগে যদি কেউ জানতে চান তাহলে আশা করি সুন্নাহ এবং কোরআনের আলোকে সে কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমি আমার কাজে আসি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিবেন, কিন্তু কেন এত আবেগ, কেন এত আয়োজন, কেন দেখা দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে? সুবহানাল্লাহ বলেন। চার কারণ। কয় কারণ? এক নম্বর কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের 10ম বছরে মেরাজ করালেন। কত বছর? 10ম বছর। আল্লাহর নবী 8ম বছরে গিয়েছিলেন তায়েফে। কোথায়? তায়েফে। নবীজি চিন্তা করেছিলেন মক্কার মানুষগুলো কালেমা পড়ে না, আমার বিরোধিতা করে। মক্কায় যেহেতু আমার 6টা বছর পর্যন্ত একটানা ছিলাম, আমার ওই বন্ধুরা কিংবা মুরব্বীরা যারা বেঁচে আছেন তারা আমাকে খুব ভালোবাসতো। এখন কালেমার দাওয়াত দিলে মনে হয় তারা বিনা প্রশ্নে
তারা আমার এই সত্য কালেমার দাওয়াত গ্রহণ করবে। 6 বছর একটানা নবীজি ছিলেন তায়েফে হালিমার বাড়িতে রাদিয়াল্লাহু আনহা, ঠিক না? ওখানে যখন গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন হয়ে গেছে 40-এর সাথে 8 যোগ করেন, কত হলো? সেখান থেকে 6 মাইনাস করে দেন, তাহলে কত হয়? অর্থাৎ যাদের বয়স এই রকম আছে 48-এর মধ্যে আছে, তারা তো সবাই নবীকে চেনার কথা, ঠিক না? আবার 42 বছর যাদের বয়স নিচে, তারাও তো নবীকে কম বেশি দেখেছে, আর বেশি বয়সী মানুষরা তো আরো মুরব্বী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজের বয়সী এবং মুরব্বী যারা, তাদের সবাইকে ডাকলেন, ডেকে হালিমার বাড়িতে বললেন যে তোমাদের এখানে আমি কিন্তু ছোটবেলায় ছিলাম, আমি সেই মুহাম্মদ, আমি এসেছি, সুতরাং আল্লাহ আমাকে রসুল বানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর দোস্ত হয়ে গেছি, আসো সবাই কালেমা পড়ে মূর্তি বাদ দিয়ে এক আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেই। তো যারা ওই বয়সী ছিল, অর্থাৎ এই যে 48 বছর বা 50 বছর বয়সী যারা ছিল বা এর নিচে যারা ছিল, মোটামুটি কাছাকাছি নবীকে চেনে, তারা সবাই মজলিস ছেড়ে চলে গেল। যাওয়ার পরে পেছনে তারা চিন্তা করলো, আমরা তো সরাসরি মুহাম্মদকে কিছু বলতে পারবো না, তাহলে এমন এক প্রজন্মকে মুহাম্মদকে শায়েস্তা করার জন্য পাঠাবো যারা মুহাম্মদের চেয়ে অনেক জুনিয়র, মুহাম্মদ সম্বন্ধে কিচ্ছু জানে না, তার বংশ পরিচয় জানে না, সে যে কুরাইশ বংশের তা জানে না, সে যে অনেক জ্ঞানী তা জানে না, তার যে আমানতদারিতে আলামিন তা জানে না, অতএব তার সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই, এইরকম নতুন প্রজন্ম কত হতে পারে সেটা মনে করেন 10, 12, 15 থেকে 20 থেকে সর্বোচ্চ 25 বয়স। নবীর বয়স কত? 48। নবীর বয়স তখন কত টোটাল মিলে? 48 এর নিচে যদি 20 বছরের পোলাপাইন 25 বছর লিলাইয়া দেয়, তাহলে নবী সম্বন্ধে তারা আর কিছুই জানবে না। অতএব তাদেরকে রাস্তার দুই পাশে দাঁড় করাইয়া দিয়া, পাথর হাতে দিয়ে, লাঠি সুটা হাতে দিয়ে বলল যে মুহাম্মদকে জনমের মতো সাইজ করো। অতএব মনে রাখবেন, এই শুধু ওখানেই না, আজও যুগ শ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, দিনদারদের বিরুদ্ধে, বক্তাদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে, ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে, ইসলামের স্কলারদের বিরুদ্ধে আজ যারা সমবয়সী তারা সরাসরি অ্যাটাক করে না, তাদের বিরুদ্ধে এমন লোকদেরকে দিয়ে দেয় যারা ওদের ব্যাপারে কোনো ধারণাই জানে না, তারাই কেবল তাদের মৃত্যুদণ্ড কিংবা হত্যা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে, আর পিছনে পুরাগুলায় পয়সা পয়সা পেট্রোনাইজ করে, ঠিক কিনা বলে? এবার শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, ওয়া আইম্মাতু ফি কিবারিকুম ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম ওয়াল আইম্মাতু ফি সিগারিকুম, তোমাদের মধ্যে যারা অপরিপক্ক, বিদ্যা বুদ্ধিহীন, চরিত্র নষ্ট, এইরকম পাতলা টাইপের ছেলেরা মেয়েরা নেতা হয়ে যাবে, আর বুড়া বুড়া মানুষগুলো গুনার কাজে লিপ্ত হবে। আন্দোলন করে ইয়াংরা, যুবকরা, আর আদালতের মধ্যে মিথ্যা সাক্ষ্য দিতে চায় বুড়িয়ারা। এরপরে বিশ্ববরেণ্য আলেম মুফাসসিরে কোরআনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে বিভিন্ন ভাবে আদালতে, কোন কোন প্রেক্ষাপটে তাদেরকে হত্যার আয়োজন পর্যন্ত করে। কেউ কেউ মনে করে আমরা সফল হয়ে গেছি। আল্লাহর নবীকে সেদিন মারতে কোন বয়স্করা আসে নাই, বয়স্করা যুবকদেরকে ভুল বুঝিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মৌলিক কোন মেসেজই তাকে দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয় নাই। নবী মার খেলেন, আমরা জানি 40 জায়গায় 40 বার বেহুশ হয়ে পড়লেন। হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে 28 মাইল দূরে একটা জায়গা, তাইফের নগরীর কোল ঘেঁষি দাঁড়ানো,
আজও পর্যন্ত এই জায়গাটা বিদ্যমান মসজিদে আদ্দাস, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন, শরীর থেকে রক্ত ঝরছে। বাগানের মধ্যে কাজ করছেন আদ্দাস নামক একজন লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোকানো আওয়াজ শুনে বাগানের ভেতর থেকে দৌড়ে আসলেন। সাথে ছিলেন নবীজির কলিজার টুকরা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সুন্দর নূরের শরীর, অথচ পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত। পায়ের জুতা মোবারক ভরে গেছে, রক্তের বেয়ে বেয়ে রক্ত পড়ছে, জুতা ভরে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আদ্দাস তাকাইয়ে আছে। কি সুন্দর নূরের চেহারা, কে মারে, কেন মারে? আল্লাহ নবী শোয়া থেকে খানিকটা উঠে এভাবে বসলেন, জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আদ্দাস। বলল, হ্যাঁ। তোমার বাড়ি কি? ইরাকে। বলল, হ্যাঁ। নিনোয়া প্রদেশের অন্তর্ভুক্ত ছোট্ট প্রদেশ মসুলে। বলল, হ্যাঁ। আদ্দাস চিন্তা করলে এই লোকটির কথা সব সত্য, যা জানি কি। দৌড়ে চলে গেল, বাগান থেকে পাকা আঙ্গুর গুলো টেনে টেনে ছিঁড়ল, একটা গ্লাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে করে আঙ্গুর ফলের রসগুলো নিয়ে আসলো। আল্লাহ নবীকে বলল, এটা আপনার জন্য হাদিয়া, পান করুন। আল্লাহ নবী জুসগুলো পান করলেন, রস পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আদ্দাস বললেন, আপনি চিনলেন কেন কেমনে আমি আদ্দাস? ইরাকের নেনোয়া প্রদেশের মসুলে আমার বাড়ি, আপনি বুঝলেন কেমনে? আল্লাহ নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্বন্ধে আমাকে জানিয়ে দিছে। আর তো আমি মসুল কোনোদিন যাই নাই, কিন্তু আমি এলাকাটা চিনি, এজন্য ওখানে আমার ভাই ইউনুস পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন। একজন নবী আর একজন নবীকে চেনে, এক নবী আর এক নবীর খবর রাখে, খবর জানে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর নবী ইউনুস, আল্লাহর নবী, এজন্য আমি মসুলকে চিনি। আদ্দাস আর দেরি করেন নাই, সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, আর আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীর উপরে ব্যথা দেখে তাইফের লোকেরা আঘাত করেছে, মক্কার যুবকরা খেপে গেল। সেই সময় আপনারা জানেন এমন একটা অবস্থা ছিল যে বংশে বংশে কিন্তু দীর্ঘদিন মারামারি হতো। এক বংশ আর এক বংশের লোককে কোন রকম যদি টর্চার করত, গোটা বংশ তার প্রতিশোধ স্পৃহায় চলত। এক পর্যায়ে কিছু যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলো, বলল, মুহাম্মদ তোমার কি হয়েছে? তার মধ্যে একজনের নাম ছিল মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ বলেন। নাম কি? মুসআব বিন উমাইর। ইয়াং, অবিবাহিত এক যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসআব বিন উমাইরের শৌখিনতা, তার দামি পোশাক পরিচ্ছদ, গেটআপ, আরবের সবচেয়ে দামি দামি আতরগুলো তিনি ব্যবহার করতেন। এত শৌখিন, ধনাঢ্য ফ্যামিলির যুবক ছিলেন। মুসআব বিন উমাইর বলল, মুহাম্মদকে যারা মেরেছে তাদের প্রতিশোধ নিতে হবে। একসাথে 26 জন যুবক ঐক্যবদ্ধ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে আছেন, রক্তগুলো তখনও শুকানো আছে নবীর শরীরের সাথে। জামজামের পানি দিয়ে মুসআব বিন উমাইর সহ কয়েকজন যুবক নবীর শুকনো রক্তগুলো মুছে দিচ্ছে আর বলছে, মুহাম্মদ
আপনারে কে কি করেছে বলুন, ওদেরকে সাইজ করে দেব। আল্লাহর নবী বললেন, তোমরা তাদেরকে সাইজ করার আগে নিজেরা যদি আল্লাহর জন্য সাইজ হয়ে যাও, ইসলামের জন্য যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য, এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। মুসাব বিন উমাইর বললেন, যে ব্যক্তি নিজের প্রতিশোধ নিতে চায় না, অথচ আল্লাহর গোলাম হওয়ার আহ্বান করে, নিঃসন্দেহে এই ব্যক্তি কোনো বড় কিছু, আমি আর দেরি করব না। মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণ করলেন। 26 জন যুবকের মধ্যে তখন 11 জন এক বসায় ইসলাম গ্রহণ করে ফেলল। এই 11 যুবকের ইসলাম গ্রহণ ছিল আবু জেহেলের প্রতি আরেকটা চপেটাঘাত। তার কারণ, যেই সমাজে যুবকেরা ইসলামের দিকে আসে, সেই সমাজে জাহিলিয়াত যারা লালন করে তারা সবচেয়ে বেশি শঙ্কাগ্রস্ত হয়ে পড়ে, সবচেয়ে বেশি বিধিব্যস্ত হয়ে পড়ে, এবং তারা ইসলামকে মূলোৎপাটন করার জন্য বড় রকমের পদক্ষেপ এবং কর্মসূচি ঘোষণা করে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো অত্যাচার বেড়ে গেল। একটা পর্যায়ে এমন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বকাঝকা খাওয়া, অত্যাচার নির্যাতন সওয়ার একটা সময় অতিক্রম করতেছিলেন। নতুন সাহাবী হওয়া তো দূরের কথা, পুরাতন সাহাবী যারা, তারা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না। এমনকি কখনোই তাদেরকে পেলে অত্যাচার করে না, নির্যাতন করে না, এরকম কেউ নাই। মনে হয় যেন এদেরকে গালি দিয়ে অত্যাচার করে তারা ক্রেডিট নিতে চায়। মোহাম্মদকে মেরেছো, গালি দিয়েছো, মানে তোমার প্রমোশন হয়ে যাবে। মোহাম্মদকে গলা ধাক্কা দিয়েছো, তাহলে তোমার কোনো চিন্তা নাই। মোহাম্মদকে তুমি পেরেশান করেছো, তোমার কোনো চিন্তা নাই। এরকম একটা ঘটনা আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, শুনতে রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে, নাম ছিল জাইনাব। তাকে সেই সময় বিয়ে করেছিল আবু লাহাবের পুত্র উতাইবা। নাম কি? উতাইবা। বিয়ে হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন হিজরত করেছিলেন, তার ঠিক কয়েকদিন আগে, হিজরতের কয়েকদিন আগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে আনতে গেলেন আবু লাহাবের বাড়িতে। মেয়েকে তো দিলই না, বরং মেয়ের সারা শরীরের মধ্যে ক্ষত চিহ্ন, ব্যথার আঘাত, আঘাতের চিহ্ন, কপালটা ফুলে আছে, আঙ্গুলটা ভেঙে আছে, এইদিকে আঘাত, এইদিকে আঘাত। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? বলল, আব্বা না, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে, এগুলো এমনিতেই কেন যেন হয়েছে। শুনতেছেন না আপনারা? একটা পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেলরা নবীকে খুঁজে খুঁজে না পেয়ে আবু লাহাব চলে এসেছে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যার কাছে এসে বলছে, তোমার বাবাকে তুমি যদি ত্যাগ না করতে পারো, তাহলে এই বাড়ি ত্যাগ করতে হবে। উতাইবাকে বলল, সমানে মারবি। নির্যাতন শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা মেয়েটা বললেন যে, আমাকে মেরো না, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে দিয়ে আসো। কোথায়? মদিনায় আমার বাবার কাছে দিয়ে আসো। ছেলেকে বলতেছে, তুমি ডিভোর্স দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বললেন, ডিভোর্স দেবে কি? আমার গর্ভে তো সন্তান আছে, এই সন্তান প্রসব না হওয়া পর্যন্ত আমি কেন যাব? আপনাদের সন্তান আপনারা রেখে দেন। আবু লাহাব বলল, তোমার কোথাও যেতে হবে না, শুধু একটা যদি স্বীকার করো, সেটা হচ্ছে
কোনোদিন মোহাম্মদকে পিতা বলে পরিচয় দেবে না। জাইনব বললেন, অসম্ভব, আমার বাবার মতো এত ভালো পিতা পৃথিবীতে কি আর কেউ আছে? জীবন চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্বা, আব্বাকে ভুলতে পারবো না, প্রয়োজনে আমি সব ভুলে যাব। বলল, ঠিক আছে, যাও, একটা উটের পিঠে চড়িয়ে দেয়া হবে। আগের থেকে প্রস্তুত করে রাখা হয়েছিল। উতাইব এবং তার দুষ্ট বন্ধুরা মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গায় ওত পেতে বসেছিল, যাতে করে উতাইবাকে মানে নবীজির কন্যাটাকে হত্যা করা হয়। পেছন দিক থেকে সন্ধ্যাবেলা যখন আসলো, পেছন দিক থেকে তীর মারে, কোন তীর তার শরীরে পড়ে না, হঠাৎ করে একটা তীর কোমরের বরাবরে পড়ে। জয়নব উটের পিঠ থেকে পড়ে গেলেন, সাথে সাথে গর্ভপাত হয়ে গেল। ইসলাম সিন্নি আর বৃষ্টির মধ্যে দিয়ে আসে নাই, ঠান্ডা মাথায় কথা বোঝেন। শুধু নবীজির রক্ত গেছে, কতজনার জীবন কিভাবে গেছে ইসলামের জন্য বুঝুন। গর্ভপাত হয়ে গেল, সন্তানটা শুধু ওয়া বলে একটা ডাক দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। কোমর বরাবরে তীরটা গেঁথে আছে। মুহাম্মাদের মেয়েকে মেরেছে মানে কোনো অসুবিধা নাই। জালেমের রাষ্ট্রে মোমেনকে মারলে কোনো বিচার পাওয়া যায় না, ঠিক কিনা? উট, যেই উট জাইনবকে বহন করতেছিল, জাইনব রাদিয়াল্লাহু তাআলা রক্ত ঝরতেছে, তার উট তার মুখ দিয়ে শক্ত করে দাঁতে দাঁতে মাঝখানে রেখে তীরটাকে এত জোরে টান দিয়েছে, কোমর থেকে তীরটা উঠে এসেছে। উট হেল্প করছে। নিজের মুখ এবং পা দিয়ে একটা গর্ত করে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নবজাত কলিজার টুকরা সন্তানটাকে মাটি দিয়ে দিল। জয়নব তখনও বেহুশ। উটের একটা অভ্যাস হলো, আগামী 40 দিনের খাবার এবং পানীয় সে জমা করে রাখতে পারে। কতদিন? 40 দিন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকায় না আমি কিভাবে বানিয়েছি? বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, আল্লাহ কেন উটের কথা বললেন? তারা চিন্তা করলো, উটের ভেতরে কোল্ড ফাউন্ডেশন আছে, যেটার মধ্যে পানি এবং খাবার তারা মজুত করে রাখলে 40 দিন পর্যন্ত এটা তাজা থাকে। ওখান থেকে আস্তে আস্তে করে খাবার, অক্সিজেনও জমা রাখতে পারে। এইভাবে তারা একটা দারুণ ভিন্ন এক প্রাণী, মরুভূমির জাহাজ বলা হয়, যেন তারা কখনো মরু ঝড়ে পড়ে গেলে, বালুর নিচে চাপা পড়ে গেলে বাইরের বাতাস ছাড়াই ইন্টারনাল সার্ভিস দিয়ে 40 দিন পর্যন্ত ওই বালির স্তূপে তারা জীবিত থাকতে পারে, খাবার এবং পানীয়ের কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এখান থেকেই গবেষণা করে ফ্রিজ তৈরি করেছে, যে যদি ঠান্ডার মধ্যে খাবার রাখা হয় তাহলে তাজা থাকে। এখান থেকে ফ্রিজ আবিষ্কার হয়েছে। যাই হোক, উট তার মুখের ভেতর থেকে পানি আনলো, পাকস্থলী থেকে এনে জয়নবের মুখ বরাবর রেখে একটু একটু করে পানি মুখ থেকে বের করে ঢেলে দিচ্ছে। চেহারায় পানি পড়লো, কিছুটা হুঁশ ফিরে আসলো। এক পর্যায়ে একটু হা করলো, মুখের ভেতরে পানি দিল। উটের মুখ থেকে পানি পড়তেছে হযরতে জয়নবের মুখের ভেতর। কিছুক্ষণ পর সে সুস্থ হলো। উট আস্তে করে তার ঘাড় দিয়ে টেনে টেনে বাহু এইভাবে ঘাড়টা ভাঁজ করে তার পিঠের মধ্যে চড়াইয়া জয়নবকে নিয়ে আবার যাচ্ছে। নবীর মনটা এইদিকে খুব ভালো নাই, খুব বেশি মনটা খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেনই যেন মদিনার দিকে, মক্কা ছেড়ে মাঝে মদিনার পথের দিকে আগান। কারণ এই পৃথিবীতে সন্তান যদি অসুস্থ হয় তাহলে
বিনা টেলিফোনই মা বাবা বুঝে ফেলতে পারে। সামনের দিকে আগাচ্ছে, দেখতেছেন একটা উটের পিঠে চড়া ক্ষীণকায় একটা মানুষ বসা। মরুভূমি তত দূরে দেখা যায় না, নবী আরো আগান আরো আগান, এদিকে মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে। কাছে গিয়ে দেখতেছে জয়নব এভাবে ঝাঁপ দিয়ে পড়েছে শিশুর মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের মধ্যে তুলে নিলেন, কিন্তু গোটা শরীর থেকে তখনও রক্তক্ষরণী আছে, শরীর থরথর করে কাঁপছে, মনে হয় যেন এখনই মরে যাবে। ঘরের মধ্যে নিয়ে গেলেন। একটা বছর গেল, দ্বিতীয় হিজরি, শুনতেছেন আপনারা আমার কথা? দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধ শুরু। 313 জন সাহাবীকে আল্লাহর নবী প্রস্তুত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যাবেন, 5 জন সাহাবীকে রেখে দিলেন। সবাই